আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্টের চেয়ে বেশি স্বাদে ঘরেই কীভাবে ক্যাশিউ নাট সালাদ তৈরি করা যায় খুব সহজেই। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং সহজ লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। ক্যাশিউ নাট সালাদ তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম হাড় ছাড়া চিকেন নিয়েছি। চিকেনগুলোকে এভাবে ছোট ছোট করে টুকরো করে তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি এখানে লবণটা আমি এখানে পরিমাণে কম দিচ্ছি যেহেতু অনেকগুলো সস দেওয়া হবে। তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে সয়া সস হাফ টেবিল চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ, চিলি সস দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ। তারপর এখানে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে শুধু ময়দা দিয়েও করতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে অনেক বেশি মুচমুচে হয়, তাই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য। এখন এই সবগুলো উপকরণকে একত্রে মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি আর আমাদের এখানে কিন্তু মাখানোটা হয়ে গিয়েছে। ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই, চলে যাচ্ছে ভাজার জন্য। চুলায় একটা প্যানে আমি আগে থেকেই ডুবো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চিকেনগুলো। চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে কম আঁচে রেখেছি। আমি একবারে সবগুলো দিব না, 2 ব্যাচে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু ফুল আঁচে রাখা যাবে না, চুলার আঁচটা মিডিয়াম থেকে কম আঁচে থাকবে আর তেলটা একদম ভালোভাবে গরম করা থাকবে। অপেক্ষা করছি 3 থেকে 4 মিনিট। প্রায় 4 মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে করে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর উপরটাতেও মুচমুচে ভাব চলে আসে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি 10 মিনিট ভেজে নিয়েছি আর 10 মিনিট পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তেলটা ভালো করে ছেঁকে তারপর তুলে নিব আর ঠিক একইভাবে বাকি চিকেনগুলো ভেজে নিব। তো আমাদের সবগুলো চিকেন এভাবে ভেজে নেওয়ার পর আমি এই তেলেই দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ কাজু বাদামগুলো দিয়ে তারপর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখে মিনিট খানিক ভেজে নিব। অতিরিক্ত ভাজা যাবে না, অনবরত নেড়ে মিনিট খানিক ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কাজু বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি কালার করা যাবে না। এই পর্যায়ে আমি তেলটা ভালো করে ছেঁকে তারপর তুলে নিচ্ছি। কাজু বাদামগুলো ছেঁকে ভালো করে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন অন্য একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি, তারপর 1 চা চামচ দিয়ে দিলাম রান্নার তেল, তারপর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ গাজরটাকে আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখন এই গাজরটাকে আমি প্রায় 40 থেকে 50 সেকেন্ড প্রথমে ভেজে নিচ্ছি। বেশি সময় ধরে কিন্তু রান্না করা যাবে না। 50 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে একটি মাঝারি সাইজের লাল ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামটাও ঠিক একইভাবে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে কেটে নিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে সবুজ ক্যাপসিকাম মাঝারি সাইজের একটি। চুলার আঁচটা আমি ফুল আঁচে রেখেই প্রায় 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। বেশি সময় কিন্তু রান্না করা যাবে না, আর যারা এগুলো কাঁচা খেতে পারেন তারা কিন্তু কাঁচাও এই সালাদে ব্যবহার করতে পারেন, তবে যারা কাঁচা খেতে পারেন না তাদের জন্য এই পদ্ধতি। তারপর আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চিমটির চেয়ে একটু বেশি হবে কালো গোলমরিচ গুঁড়া। তারপর নেড়ে চেড়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর প্যানটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর আমরা সবগুলো চিকেন যে ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে আর এদিক দিয়ে কিন্তু এইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমরা এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পর দিয়ে দিবে এখানে ভেজে রাখা কাজু বাদামগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। আমি এখানে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।
তারপর আপনাদের ঝালটা পছন্দ মতো এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম এখানে 1/2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ চিলি সস, দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ শসা কুচি। তারপর এখন এই সবগুলো উপকরণকে আমি একত্রে মিশিয়ে নিব। আর এখানে আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি, তবে আপনারা চাইলে পেঁয়াজটাকে ভেজে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লেবুর রস। আর ভাজা তিল, আমি সাদা যে তিলটা ভেজে রেখেছিলাম 1 চা চামচ দিয়ে দিলাম। আর পেঁয়াজটা আমি এখানে আমার পছন্দ মতো দিয়েছি, যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এখন এই সবগুলো উপকরণকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ক্যাশু নাট সালাদটা তৈরি। আর এটা কিন্তু কখনো হাতে মেশানো যাবে না, তাহলে কিন্তু শসা থেকে পানি বের হয়ে যাবে, তাই চামচ দিয়েই মিশিয়ে নিতে হবে। আমাদের এখানে ক্যাশু নাট সালাদ কিন্তু তৈরি। আর এই সালাদটা কিন্তু বেশিক্ষণ তৈরি করে রাখা যাবে না, বেশিক্ষণ রেখে দিলে কিন্তু শসা থেকে পানি বের হয় আর খেতে ভালো লাগবে না, তাই এটা সাথে সাথে খেয়ে নিতে হবে। অসম্ভব মজার হয় এই ক্যাশু নাট সালাদ। আর আমরা কিন্তু চড়া দামে চাইনিজ রেস্টুরেন্ট থেকে এই ক্যাশু নাট সালাদটা কিনে খাই, ঘরেই কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারি। আর ঘরে তৈরি খাবার কিন্তু রেস্টুরেন্টের চেয়ে বেশি স্বাদের হয়। আপনারা এই রেসিপিটি ফলো করে বাসায় ক্যাশু নাট সালাদ তৈরি করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।